আমার দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের 2021 সালের অক্টোবর মাসে যে এমসিকিউ অ্যাডাপ্টেশন কোশ্চেন পেপার দেওয়া হয়েছে তার উত্তরগুলো আমি তোমাদের সাথে এখন আলোচনা করব। তো এসো দেখে নেওয়া যাক একদম প্রথমে কি রয়েছে। দেখো, একদম প্রথমে রয়েছে বাংলার প্রশ্ন। এই বাংলার প্রশ্নে প্রথমেই রয়েছে একটা প্যাসেজ, এটা পড়তে হবে। এই অংশটা পড়ে এর সংক্রান্ত নিচে যে প্রশ্নগুলো আছে তার উত্তর করতে হবে। তা এখানে এরকম অনেক কটাই দেওয়া আছে, তা এইগুলো পড়ে যদি উত্তরগুলো করতে হয় অনেক ভিডিওটি বড় হবে এবং তোমাদেরও অনেক সময় নষ্ট হবে। তাই আমি এগুলো পড়ে আগেই উত্তর করে রেখে দিয়েছি, তার উত্তরগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি, তোমরা দেখে নাও। তা একের দাগের প্রশ্নটা বলেছে, ছোট ছোট পাখিরা দোলনার মতো বাসা তৈরি করে। উত্তর যেটা হবে সেটা হচ্ছে হিংস্র জন্তুদের, ডি, হিংস্র জন্তুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। 2, মাটিতে গর্ত করে তার মধ্যে ডিম পাড়ে যে পাখিরা, তাদের মধ্যে অন্যতম, সি, তিতির। 3, তালচোচ পাখির বৈশিষ্ট্য, বি, তারা থুতু দিয়ে বাসা করে। 4, কাদা দিয়ে বাসা বানায় যে পাখিরা, তাদের অধিকাংশই, এ, আফ্রিকার। পাখি 5 পাখি শব্দটি একটি, বি, তদ্ভব শব্দ। এবার আবার একটা প্যাসেজ এরকম দেওয়া রয়েছে, তার সংক্রান্ত কিছু প্রশ্ন এখান থেকে আছে, তার উত্তর করতে হবে। তা 6 দাগেরটা প্রথমে রয়েছে, এদেশে ছাপা প্রথম সংবাদপত্র ছিল, উত্তর এ, বেঙ্গল গেজেট। কেরি সাহেব, 7 কেরি সাহেব কাজ করতেন, বি, নীলকুঠিতে। 8 উইলিয়াম কেরি তার নিজস্ব নীলকুঠি কিনেছিলেন হবে এটা, উত্তরটা সি, খিদিরপুরে। 9 কেটি সাহেব তখন বাইবেলের বাংলা অনুবাদ করেছেন, রেখাঙ্কিত পদটি হল, উত্তর এ, কর্মকারক। 10 সংবাদপত্র শব্দটি যে সমাসের উদাহরণ, বি, মধ্যপদলোপী কর্মধারয়। এরপর আবার একটা প্যাসেজ রয়েছে, সেই সংক্রান্ত কিছু প্রশ্ন রয়েছে, তার প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের সাথে আলোচনা করে নিচ্ছি। পুতুল নাচে এঁকে পুতুল খেলা দেখানোর সঙ্গে আর যা শিখতে হয়, বি, গল্প রচনা। 12, পুতুল নাচের মাধ্যমে, সি, জটিল বিষয়কে সহজভাবে বলা হয়। 13, পুতুল নাচে নাচের সঙ্গে থাকে, সি, গান ও অভিনয়। 14, পুতুল নাচের মূল লক্ষ্য, ডি, সমাজ কল্যাণ ঘটানো। 15, স্বাগত শব্দটি সন্ধিবিচ্ছেদ হল, এ, সু যোগ আগত। এরপর আবার একটা অংশ রয়েছে, এটা পড়ে তার উত্তর করতে হবে। 16 নম্বর প্রশ্ন রয়েছে, ইউরোপ চশমার সঙ্গে পরিচিত হয়েছিল, সি, 14 শতকে। 17, চশমা ব্যবহারের প্রথম যুগে তা ছিল, বি, বিলাসদ্রব্য। 18 দাগে বলেছে, প্রাচীন গ্রিস ও রোমে ক্ষীণদৃষ্টির প্রভুকে বই পড়ে শোনাতেন, সি, কৃতদাসরা। 19, প্রথম যুগে রাতে পড়াশোনার করতে হতো, এ, মোমের আলোয়। 20 দাগেরটা, চশমা শব্দটি, এ, ফরাসি শব্দ। তারপর আবার একটা অংশ রয়েছে, এটা পড়ে নিচে কিছু প্রশ্ন আছে, সেই সংক্রান্ত প্রশ্নগুলোর উত্তর করতে হবে। তার দরুন প্রথম প্রশ্ন, 21 দাগের প্রশ্ন, প্রাচীন ভারতীয় আর্য ভাষার দৃষ্টান্ত, এ, বৈদিক ভাষা। 22 দাগেরটা, প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে মধ্য ভারতীয় আর্য ভাষার উদ্ভব ঘটে, এ, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। 23 ভারতীয় আর্য ভাষার স্তর বিভাজন, বি, 3টি। 24 দাগেরটা, বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন, বি, চর্যাপদ। আর্য ভাষা শব্দটির প্রকল্প হল, বি, সম্বন্ধ তৎপুরুষ। আবার একটা এরকম রয়েছে এবং তার সংক্রান্ত প্রশ্ন দেয়া রয়েছে, কবিদের যোজনা কৌশল হল, বি, যুক্তাক্ষরের মায়া সৃষ্টি। কবিকে লক্ষ্য রাখতে হবে পাঠকরা যেন, এ, ছন্দের মধ্যে অনায়াসে ঢুকতে পারে। 28, কবিতা লেখার জন্য যে সমন্বয় জরুরি, সি, শব্দের উচ্চারণ আর ছন্দের চাল। 29, সৃষ্টি শব্দটির গোড়ায় যে ধাতুটি আছে,
বি সৃজ ধাতু। 30 উচ্চারণ শব্দটির মধ্যে যে ধ্বনি পরিবর্তন দেখা যায়, এ সমীভবন। এবার স্টুডেন্ট ক্রেডিট কার্ড সংক্রান্ত কিছু প্রশ্ন আছে। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের একদম প্রথম প্রশ্ন 31টা, স্টুডেন্ট ক্রেডিট কার্ডে একজন ছাত্র সর্বোচ্চ ঋণ পেতে পারে, সি 10 লক্ষ টাকা। 32টা, স্টুডেন্ট ক্রেডিট কার্ডে আবেদনের সর্বোচ্চ বয়স সীমা, ডি 40 বছর। 33টা, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য পরিবারের সর্বোচ্চ বার্ষিক আয় হতে হবে, ডি কোনো সর্বোচ্চ সীমা নেই। 34 দাগেরটা, নিচে উল্লেখ করা সংস্থাগুলির মধ্যে যেখান থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ঋণ পাওয়া যায় না, বি গ্রাম পঞ্চায়েত। 35টা, স্টুডেন্ট ক্রেডিট কার্ডে নেওয়া ঋণ পরিশোধের সময়কাল, সি 15 বছর। এরপর আছে ইংলিশের প্রশ্ন। ইংলিশের 1 নম্বরেরটার বলেছে ফর কোশ্চেন নাম্বার 1 and 2 চুজ দ্য সেন্টেন্সেস দ্যাট আর গ্রামাটিক্যালি কারেক্ট। অর্থাৎ গ্রামাটিক্যালি কারেক্ট যে উত্তরগুলো, মানে 1 দাগের যে উত্তরটা গ্রামাটিক্যালি কারেক্ট এবং 2 দাগের যে উত্তরটা গ্রামাটিক্যালি কারেক্ট, সেই দুটো চিহ্নিত করতে বলেছে। তা 1 দাগের ডি এরটা ঠিক আছে, 2 দাগের ঠিক আছে এরটা। এরপর বলেছে ফর কোশ্চেন নাম্বার 3 and 4 চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, মানে 3 আর 4-এর জন্যে ঠিক যেটা হবে অল্টারনেটিভ সেইটাকে চুজ করতে বলেছে। তো প্রথম ক্ষেত্রে 3-এরটার হবে হচ্ছে বিটুইন, বি বিটুইন। তারপরটার ক্ষেত্রে হবে সি অ্যাবভ। তারপরে 5 দাগের যে প্রশ্নটা তার উত্তর হবে উইদাউট, সি উইদাউট। 6 দাগের উত্তরটা হবে সি উইল হ্যাভ গিভেন। 7 দাগেরটার উত্তর হবে বি উইল সেন্ড। 8 দাগেরটার উত্তর হবে এ উইথ। 9 দাগেরটার উত্তর হবে সি অন। 10 দাগেরটার উত্তর হবে ডি শুড বি রেসপেক্টেড। 11 দাগেরটার উত্তর হবে বি ইজ। 12 দাগেরটার উত্তর হবে সি ড্রোন। 13 দাগেরটার উত্তর হবে এ ইয়। 14 দাগেরটার উত্তর হবে বি হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ রেডি। 15 দাগেরটার উত্তর হবে বি এরটা। 16 দাগেরটার উত্তর হবে এ এরটা। 17 দাগেরটার উত্তর হবে এ এরটা। 18 দাগেরটার উত্তর হবে সি এরটা। 19 দাগেরটা কতগুলো পার্ট দেওয়া রয়েছে, তার মধ্যে যে পার্টটা ভুল বা ঠিক নেই সেই পার্টটাকে চিহ্নিত করতে বলেছে। তাই এখানে দেখো এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট আর এটা একটা পার্ট। তা এইখানে এই 3টে পার্টের মধ্যে যদি কোনো ভুল না থাকে তাহলে নো এরর করতে হবে। তা এখানে ভুল আছে যে পার্টটায়, সেটা হচ্ছে এই পার্টটা। তারপর 20 দাগেরটাই প্রথম পার্টটাতে ভুল আছে, এই পার্টটাই ভুল আছে। তারপর 21-এর পার্টটাই কোনো এরর নেই, তাই নো এরর। তারপর 22-এরটা উত্তর হবে বি এর অপশানটা। 23-এরটার উত্তর হবে সি এর অপশানটা। 24-এরটার উত্তর হবে বি এর অপশানটা। এরপর 25-এরটার উত্তর হবে
D4, 26 সেটটা A1, 27টা B2, 28টা B2, 29টা C নোটিশ, 30টা A প্রসেস। এরপর একটা প্যাসেজ রয়েছে, এটা পড়ে নিচেরগুলোর উত্তর করতে হবে। তা 31টার উত্তর হবে ডি ক্লাস 10, 32টার উত্তর হবে ডি থার্সডে, 33টার উত্তর হবে সি মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড একাডেমি, 34টার উত্তর হবে এ 21 ইয়ার্স, 35টার উত্তর হবে সি লেসন্স অন লাইটনিং ফর স্টুডেন্টস। এরপর রয়েছে অঙ্কের প্রশ্ন। অঙ্কের প্রশ্নর প্রথমটার যে উত্তর সেটা হচ্ছে সি 6, দুয়েরটার উত্তর সি -4 2, তিনেরটার উত্তর বি x = -3 y = 2, চারেরটার উত্তর সি 2⁴ 3⁴, পাঁচেরটার উত্তর বি x³ - x, ছয়েরটার উত্তর এ বাস্তব, সাতেরটার উত্তর সি 4, আটেরটার উত্তর এ +-1 2, নয়েরটার উত্তর বি y অক্ষের সমান্তরাল, দশেরটার উত্তর এ 0 অথবা 6, 11টার হচ্ছে উত্তর এ 3। এরপর 12 নম্বর যে প্রশ্ন তার ক্ষেত্রে উত্তর বি এরটা অর্থাৎ 30 ডিগ্রি, 13 নম্বর প্রশ্নের উত্তর সি 4, 14 নম্বর প্রশ্নের উত্তর সি 450 টি, 15 নম্বরটার উত্তর বি 8 সেন্টিমিটার, 16 নম্বরটার প্রশ্নের উত্তর ডি 0,r/q, 17 নম্বরটার প্রশ্নের উত্তর বি সমান্তরাল, 18 উত্তর ডি 0.5, 19-এর উত্তর, আচ্ছা 19-এর যে উত্তরটা হওয়া উচিত ছিল এখানে সেটা নেই, তাই এখানে তোমরা লিখে দেবে যে কোনোটিই নয়, আর যে উত্তরটা হবে আমি সেটা এখানে লিখে দিচ্ছি, তোমরা দেখে নাও। আচ্ছা তাহলে যেটা বলছিলাম, তোমরা 19-এরটার ক্ষেত্রে লিখে দেবে যে কোনোটি নয়, উত্তর বলে লিখে দেবে 3:1:2। 20টার ক্ষেত্রেও এখানে যে কটা রয়েছে তার কোনোটি তোমাদের উত্তর হবে না, সে উত্তরটাও আমি যেটা লিখে দিয়েছি এইটা তোমরা লিখবে। এবার 20-র পর 21-এরটার ক্ষেত্রে 21-এরটার উত্তর হবে সি এর দাগেরটা অর্থাৎ x = 1 y = 2, 22-এরটার উত্তর হবে বি 3:4, 23-এরটার ক্ষেত্রে উত্তর হবে এ অর্থাৎ 3x² - 8x - 3 = 0, 24-এরটার উত্তর হবে ডি অর্থাৎ πr³/3 ঘন একক, 25-এরটার উত্তর হবে 21 মিটার, 26-এরটার উত্তর হবে বি ও পিকে সমদ্বিখণ্ডিত করা উচিত, 27-এরটার উত্তর হবে ডি 30 সেন্টিমিটার, 28-এরটার উত্তর হবে বি সমবাহু ত্রিভুজ, 29-এরটার উত্তর হবে সি অর্থাৎ c² = a² × 1 + m², 30-এরটার উত্তর হবে এ অর্থাৎ কোণগুলির সমদ্বিখণ্ডক অঙ্কন। 31-এর যে প্রশ্ন তাতে কিছুটা মিসিং আছে, এটা তোমাদের বইয়ের 260 পাতাতেই প্রশ্নটা পেয়ে যাবে।
এখানে সিডি ইকুয়াল টু 5.4 সেন্টিমিটার পাবে এবং এর উত্তরটা সেক্ষেত্রে হবে হচ্ছে 8.1 সেন্টিমিটার বা ডি এর অপশানটা। আচ্ছা, এবার 32-এরটার যে উত্তর সেটা হবে এর দাগেরটা অর্থাৎ 43/3। 33-এরটার উত্তর হবে এর দাগেরটা অর্থাৎ a প্লাস সি প্লাস ই ইকুয়াল টু বি প্লাস ডি। 34-এর দাগেরটার উত্তর হবে ডি অর্থাৎ -1, -1। 35-এর দাগেরটার উত্তর হবে এ অর্থাৎ 2d² ইকুয়াল টু এস। তো অঙ্কের প্রশ্নের উত্তর হয়ে গেল। এবার তারপরে আছে ভৌত বিজ্ঞানের প্রশ্ন। বলেছে কোন গ্যাসটি গ্রিনহাউস গ্যাস? উত্তর গ নাইট্রাস অক্সাইড। 2-এরটার উত্তর ঘ 48 গ্রাম পার মোল। 3-এরটার উত্তর ক সদ ও অবশিষ্য। 4-এরটার উত্তর খ 12 সেন্টিমিটার। 5-এরটার উত্তর বেগুনি অর্থাৎ ঘয়েরটা। 6-এরটার উত্তর গ অর্থাৎ এ গ্রেটার দ্যান বি গ্রেটার দ্যান সি। 7-এরটার উত্তর গয়েরটা। 8-এরটার উত্তর খ অর্থাৎ 9 গুণ হবে। 9-এরটার উত্তর 3 ওহম, গয়েরটা অর্থাৎ 3 ওহম। 10-এরটার উত্তর ঘ ক্যাটায়ন ও অ্যানায়ন উভয়েই। 11টার উত্তর গ এলআইএইচ। 12টার উত্তর ঘ জুল পার মোল পার কেলভিন। 13টার উত্তর খ কমে যায়। 14টার উত্তর খ মধ্যমা প্রবাহের দিক তর্জনী চৌম্বক ক্ষেত্র বৃদ্ধাঙ্গুষ্ঠ পরিবাহীর বিক্ষেপের দিক বোঝায়। 15টার উত্তর গ অর্থাৎ কোন পর্যায়ে ক্ষার ধাতুটির জারণ ধর্ম সর্বাধিক? কোন পর্যায়ে ক্ষার ধাতুটির জারণ ধর্ম সর্বাধিক? 16 দাগেরটার উত্তর ঘ 44.8 লিটার। এবার 17 দাগেরটার উত্তর খ অর্থাৎ প্রোপান টু অল। 18 দাগেরটার উত্তর ক C2H6। এরপর আছে জীবন বিজ্ঞানের প্রশ্ন। 1-এর দাগেরটার উত্তর হবে ঘয়েরটা অর্থাৎ 1 ও 3। 2-এর দাগেরটার উত্তর হবে গয়েরটা। 3-এর দাগেরটার উত্তর হবে ঘয়েরটা। 4-এর দাগেরটার উত্তর হবে কয়ের অপশানটা হাইড্রাকোরাকদগম। 5-এর দাগেরটার উত্তর হবে ক অ্যাড্রিনালিন। 6-এর দাগেরটার উত্তর হবে ঘ পালমোনারি কপাটিকা ডান নিলয় ও ফুসফুসীয় ধমনির সংযোগস্থল। 7-এরটার উত্তর হবে ট্রিপসিন কয়েরটা। 8-এর দাগেরটার উত্তর হবে গয়েরটা অর্থাৎ 2 ও 4। 9-এর দাগেরটার উত্তর হবে গ 3/4 ভাগ মটর গাছ হলুদ বীজযুক্ত আর 1/4 ভাগ মটর গাছ সবুজ বীজযুক্ত। 10-এর দাগেরটার উত্তর হবে খয়েরটা। 11-এর দাগেরটার উত্তর ঘ। 12-এর দাগেরটার উত্তর হবে গয়েরটা 1, 3 ও 4। 13-এর দাগেরটার উত্তর হবে খ। 14-এর দাগেরটার উত্তর হবে গ অর্থাৎ ডিম্বক। 15-এর দাগেরটার উত্তর হবে ক আলোক অনুকূলবর্তী চলন। 16-এর দাগেরটার উত্তর হবে ঘ। 17-এর দাগেরটার উত্তর হবে খ এসে নোড। 18-এর দাগেরটার উত্তর হবে ঘ 1, 2 ও 4। এরপর ইতিহাসের প্রশ্নের 1-এর দাগেরটার উত্তর হবে ঘয়েরটা উপরের সবকটি ঠিক। 2-এর দাগেরটার উত্তর হবে ক
খ মাসিক পত্রিকা। 3-এর দাগেরটার উত্তর হবে গ ফিমেল জুভেনাইল সোসাইটি। 4-এর দাগেরটার উত্তর হবে ঘ প্রশাসনিক সুবিধার্থে কেরানি তৈরি করা। 5-এর দাগেরটার উত্তর হবে ক ব্রিটিশ বাহিনীর সিপাহীরা প্রথমে এই বিদ্রোহ শুরু করেছিল। 6-এর দাগেরটার উত্তর হবে ক 1, 2, 3 ঠিক। 7-এরটার উত্তর হবে খ খাজনা হ্রাসের দাবিতে। 8-এরটার উত্তর হবে খ 1, 2, 3 ঠিক। 9-এরটার উত্তর হবে ক বিভিন্ন রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে। 10-এর দাগেরটার উত্তর হবে ক 1, 2 ঠিক। 11-এর দাগেরটার উত্তর হবে গ হায়দ্রাবাদ। 12-এর দাগেরটার উত্তর হবে খ অঙ্গরাজ্যগুলির সীমানা নির্ধারণের জন্য। 13-এর দাগেরটার উত্তর হবে ক 1, 2 ঠিক। 14-এর দাগেরটার উত্তর হবে ঘ উপরের সবকটি ঠিক। 15-এর দাগেরটার উত্তর হবে ক বিতাড়িত ছাত্রদের শিক্ষাদানের উদ্দেশ্যে। 16-এর দাগেরটার উত্তর হবে খ 1948 খ্রিস্টাব্দে। 17-এর দাগেরটার উত্তর হবে গ ভারত সভা। 18-এর দাগেরটার উত্তর হবে ঘ সতীদাহ। এরপর রয়েছে ভূগোলের প্রশ্ন। ভূগোলের 1-এর দাগেরটার উত্তর হবে গ এখানে মানব সম্পদের উন্নয়ন ও বিকাশ ঘটে। 2-এর দাগেরটার উত্তর হবে জমি ভরাটকরণ অর্থাৎ ঘয়েরটা। 3-এর দাগেরটার উত্তর হবে গ সামাজিক বনসৃজন। 4-এর দাগেরটার উত্তর হবে ঘ চীনাবাদাম। 5-এর দাগেরটার উত্তর হবে গ জলদূষণ নিয়ন্ত্রণ। 6-এর দাগেরটার উত্তর হবে ক কয়লা। 7-এর দাগেরটার উত্তর হবে খ পশু বর্জ্য। 8-এর দাগেরটার উত্তর হবে গ লৌহ ইস্পাত শিল্প। 9-এর দাগেরটার উত্তর হবে খ বারাণসী ও কন্যাকুমারী। 10-এর দাগেরটার উত্তর হবে ক পাট শিল্প। 11-এর দাগেরটার উত্তর হবে ক দাঁড় টানা নৌকা। 12-এর দাগেরটার উত্তর হবে ক দক্ষিণ ভারতে। 13 নম্বরটার উত্তর হবে খ এর উৎসগুলি সহজলভ্য নয়। 14-এর দাগেরটার উত্তর হবে ঘ টেলিগ্রাম। 15-এর দাগেরটার উত্তর হবে গ অনুন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। 16-এর দাগেরটার উত্তর হবে খ শুষ্ক ঋতুতে জলের সরবরাহ। 17-এর দাগেরটার উত্তর হবে খ অর্থাৎ এই যে চিত্রটা রয়েছে এই চিত্রটা। এরপরে এই মানচিত্র সংক্রান্ত একটা প্রশ্ন রয়েছে। এই মানচিত্র সংক্রান্ত প্রশ্ন অর্থাৎ 18 দাগের প্রশ্নের উত্তরটা যেটা হবে সেটা হচ্ছে ঘ কার্পাস ও চা। তো এখানেই শেষ হচ্ছে তোমাদের এমসিকিউ অ্যাডাপ্টেশন অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নের উত্তরগুলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করো, যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রেখো, যাতে করে ভবিষ্যতে কোনো ভিডিও আমি আপলোড করলে তার নোটিফিকেশন তোমাদের কাছে দ্রুত পৌঁছে যাবে। তো আজ যেখানেই শেষ করছি, গুড বাই।